এক সময় কাবার ইমাম, এখন সিনেমার নায়ক। এক সময় কাবা শরীফের ইমামতি করেছে, তারাবি নামাজ পড়িয়েছে, এখন সিনেমায় সে অভিনয় করে, এখন ক্যাসিনোর সে বিজ্ঞাপন করে, এখন সে বিভিন্ন গেমসের সে বিজ্ঞাপন করে বেড়ায়, বিভিন্ন কনসার্টের এখন সে প্রধান অতিথি হিসাবে সে দাওয়াত পায়। আপনারা জানেন আমি কার কথা বলছি? ইমাম আদিল আল কালবানির কথা বলছি, যিনি এক সময় কাবার চত্বরের ইমাম ছিলেন, কাবার ইমাম ছিলেন, যিনি তারাবি নামাজ পড়িয়েছে। আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করলাম এই নিউজটা পাওয়ার পরে, যে কাবার ইমাম কিভাবে সিনেমার নায়ক হতে পারে, কাবার ইমাম কিভাবে সিনেমায় অভিনয় করতে পারে, ক্যাসিনো করতে পারে, খেলতে পারে। আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করতে গিয়ে চমৎকার কয়েকটা তথ্য পাইলাম, যা আমার গাটাকে শিহরিত করে দিয়েছে। এই ইমাম আল কালবানি, আদিল আল কালবানি, উনি এখন থেকে নয়, 2010 সাল থেকে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করে। 2010 সালে উনি বলেছিলেন ইসলামে গান বাজনা, এরপরে কনসার্ট করা, এই সমস্ত বিষয়গুলোর বিষয়ে ইসলাম কোনো সীমাবদ্ধতা দেয় নাই, এগুলো ইসলামে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কনসার্টের বিষয়ে, গান বাজনার বিষয়ে উনি শিথিল করার জন্য বিভিন্ন মাসআলা দেওয়ার চেষ্টা করেছেন 2010 সাল থেকে। অথচ আল্লাহ পবিত্র কুরআন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে চমৎকারভাবে ঘোষণা করে দিয়েছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের একটা অংশ দিয়ে লাহওয়াল হাদিস এই শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের কনসার্টে যাওয়া, গানের কনসার্টে আয়োজন করা, এই সব কিছুকে আমি আল্লাহ পাক চিরন্তন হারাম করে দিলাম। আর ও বলছে এগুলো করলে কোনো সমস্যা নেই। আমাদের দেশে বিভিন্ন ফকিররা আছে, দেখবেন নানার ফকিররা আছে, ওরাও মাঝে মাঝে গানকে জায়েজ করার জন্য বিভিন্ন ফতোয়া খোঁজে, কিন্তু পারে না শুধুমাত্র কোরআনের এই আয়াতের কাছে। কিন্তু উনি এই ফতোয়াটা দিয়ে দিলেন। এরপর থেকেই তাকে আর কাবা শরীফের তারাবি নামাজের জন্য কোনো রকম কোনো ইনভাইট করা হয় না বা রাখা হয় না, সবাই তাকে ইগনোর করা শুরু করলেন। কারণ যে শরীয়তের বিরুদ্ধে কথা বলবে তাকে কাবার ইমামের জায়গায় নিযুক্ত হওয়ার মতো কোনো যোগ্যতা তার থাকে না। ওনার চমৎকার তেলাওয়াত, ওনার তেলাওয়াত শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওনার খুব গম্ভীর একটা ভয়েস আছে, খুব ভারী একটা ভয়েস আছে, সেই ভয়েস দিয়ে কোরআন তেলাওয়াত করলে খুব ভালো লাগে। কিন্তু আমি ওনার ইতিহাস বললাম, উনি ছোট্টবেলা থেকেই দুষ্ট ছিল। ওনার মা নাকি এই দুষ্টামির কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি কাবার ইমাম বানায় দিয়েন। আমার মনে হয় শুধুমাত্র